নতুন ভাই বোনরা ফেসবুকে কিভাবে সফলতা পাবেন? ফেসবুক কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের পরামর্শ। কিছুদিন আগে আমাদের ৬ টি টিপস দিয়েছিল, যে ৬ টি টিপস মানলে আমরা অবশ্যই, যে আমরা যথাযথভাবে এটা পালন করতে পারি, আমরা করতে পারি, অবশ্যই আমরা সফলতার মুখ দেখব। তো তারই ধারাবাহিকতা ফেসবুক কিন্তু আমাদেরকে বিভিন্ন যারা বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর তারা কিভাবে সফল হয়েছেন তাদের আপনার সফলতার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করে, এবং তারা কিভাবে সফল হচ্ছেন, তারা কি, কি কাজ করেছেন, তারা কি, কি কাজ করে ফেসবুকে এখন পর্যন্ত সফলতা পেয়েছেন। এই বিষয়গুলো আমাদেরকে শেয়ার করে। যদিও ফেসবুকে আসলে এখন হচ্ছে যেই পরিমাণ কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে ওই পরিমাণ আসলে আর্নিং একদমই নাই। আর কিছু মানুষকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য, তারপরেও দিচ্ছে না। আর কিছু মানুষ আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, সেটা কি করবে সেটাও বুঝে না, তাদেরকে দিয়ে দিচ্ছে। আসলে ফেসবুকে একটা হযবরল অবস্থা চলতেছে, বিশৃঙ্খল অবস্থা চলতেছে এক প্রকার, গত ৩-৪ মাস ৫ মাস থেকে বলতে গেলে। কিছু, কিছু ভিডিওতে ভিউ হচ্ছে কিন্তু আর্নিং নাই। আবার কিছু, কিছু যাদের হচ্ছে আর্নিং করার মতো আপনার ক্যাপাসিটি আছে, ক্যাপাবল তারা, তাদের কিন্তু আবার আপনার রিচ এনগেজমেন্ট দিচ্ছে না। এই অবস্থা আসলে ফেসবুকে চলতেছে। মানে বিশৃঙ্খল একটা অবস্থা চলতেছে। আনপ্রফেশনালিজম চলতেছে বর্তমানে। ফেসবুক কিন্তু সর্বশেষ একটা আমাদেরকে পরামর্শ দিয়েছে। তার মধ্যে বলেছে যারা বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর তারা কিভাবে সফল হয়েছেন, একজনের কেস স্টাডি আমাদেরকে সামনে তুলে ধরেছেন। তার মধ্যে ফেসবুক বলার চেষ্টা করেছে অ্যাডভাইস ফর আদার ক্রিয়েটরস, মানে হচ্ছে যিনি সফল হয়েছেন তিনি আমাদের জন্য পরামর্শ দিয়েছেন। তার পরামর্শের মধ্যে কি, কি প্রথমত হচ্ছে বলতেছে এনগেজমেন্ট ব্যাক। মানে আমাদেরকে সবসময় এনগেজমেন্টটা ধরে রাখতে হবে, একজন আরেকজনের সাথে যুক্ত থাকতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রথমত আপনার যারা প্রত্যেকটা পোস্টের মধ্যে, ভিডিওর মধ্যে কমেন্ট করে তাদেরকে রিপ্লাই করতে হবে। তাদেরকে রিপ্লাই কোন সুন্দর, সুন্দর করে রিপ্লাই করতে হবে। লাভ রিঅ্যাকশন দিতে হবে। তাদের সাথে আপনার এনগেজমেন্টটা সবসময় ব্যাক করতে হবে। আপনার তাদেরকে এনগেজমেন্ট ধরে রাখতে হবে। যাতে করে আপনার ভিডিওতে সবসময় ভিউ আসে। এনগেজমেন্ট বেশি আসলে আসলে আমাদের রিচ হয়, আর রিচ বেশি আসলে আমাদের ভিউ হয়। সেজন্য হচ্ছে আমাদের এনগেজমেন্টটা জরুরি। তো এনগেজমেন্টটা ধরে রাখার জন্য যারা আমাদের ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করে, লাইক করে, তাদেরকে অবশ্যই আমাদেরকে রিপ্লাই করতে। আপনি হচ্ছে ফলো করার সময় দেখবেন শুধুমাত্র ফলো করে চলে আসবেন। আমরা কি করি? একটা ফলো দিয়ে দিই। ভাই ফলো দিলে হচ্ছে তার লাভটা হয়েছে, লাভটা কিন্তু আমার হয়নি। তো সেজন্য আপনি যাকে ফলো দিবেন তার একটা ভিডিও দেখবেন, তার সাথে এনগেজমেন্ট তৈরি করার চেষ্টা করবেন। তার ভিডিও দেখে একটা অবশ্যই সুন্দর করে গঠনমূলকভাবে কমেন্ট করার চেষ্টা করবেন। গঠনমূলক বলতে ভিডিও রিলেট। এরপর ২ নম্বর হচ্ছে অলওয়েজ এক্সপেরিমেন্ট। মানে ফেসবুক আপনাকে বলতেছে আপনি এক্সপেরিমেন্ট করবেন, কনটেন্ট নিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট বানাবেন। যারা রিলস ক্রিয়েটর এবং ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি দিয়েছেন, আপনারা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবেন। এক ধরনের ভিডিওতে বিয়ে হচ্ছে না, আপনি অন্য ধরনের ভিডিও ট্রাই করবেন। এবং যারা হচ্ছে এক ধরনের ভিডিও, আপনি ৪-৫ টা ভিডিওতে ভিউ আসছে, আপনি সবসময় ওই ধরনের ভিডিও করার চেষ্টা করবেন। এবং যারা হচ্ছে নির্দিষ্ট কোনো ক্যাটাগরির মধ্যে আছেন, যেমন হচ্ছে কমেডিয়ান ক্যাটাগরি দিয়েছেন, রান্নার যে ক্যাটাগরি, রেসিপি বা কুকিং ব্লগ, তারা কিন্তু ওই একই ধরনের কন্টেন্ট দিবেন। আর যারা হচ্ছে রিলস ক্রিয়েটর বা যারা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দিয়েছেন, আপনারা বিভিন্ন ধরনের ভিডিও ট্রাই করবেন। এক ধরনের ভিডিওতে ভিউ না হলে অন্য ধরনের ভিডিও ট্রাই করবেন। এরপরে আরেকটা হচ্ছে এনজয় দ্য প্রসেস। অবশ্যই আপনাকে কন্টেন্ট বানানোর প্রসেসটা আপনাকে এনজয় করতে হবে। আপনাকে মানে মজার ছলে কন্টেন্ট বানাতে হবে। আপনি কখনো ফেসবুকে কন্টেন্ট বানাতে হবে জোর করে, এভাবে করে কন্টেন্ট বানালে আসলে আপনার কন্টেন্টে কখনো নতুনত্ব আসবে না। আপনার কন্টেন্ট কখনো ভালো হবে না। কারণ আপনি হচ্ছে আপনার বানাতে হচ্ছে, কন্টেন্ট একটা আপলোড করতে হচ্ছে, সেজন্য আপনি বানাচ্ছেন। আপনি এনজয় করতেছেন না। আপনাকে আনন্দের সহিত কন্টেন্টটা বানাতে হবে, এবং আপনাকে এজ এ অডিয়েন্স চিন্তা করতে হবে যে কন্টেন্টটা আসলে কি আপনি কি জন্য দেখতেছেন, কন্টেন্টে আপনি কিছু পাচ্ছেন কিনা, কন্টেন্টে আসলে কি আপনি অন্যের একটা কন্টেন্ট এরকম আপনার সামনে আসলে আপনি দেখতেন কিনা। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে একটু বিবেচনা করতে হবে, আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে, আপনাকে কন্টেন্টের প্রতি নজর দিতে হবে, আপনাকে কন্টেন্টের মধ্যে আপনার নতুনত্ব নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে আপনার কন্টেন্ট বানানোর প্রসেসটা আপনাকে এনজয় করতে হবে। আপনার কন্টেন্ট সবসময় আপনাকে এডিটিং এর মাধ্যমে আপনার কিছু, কিছু কাজ আপনাকে শিখতে হবে। আপনাকে সবসময় আপনার কন্টেন্ট ভালো করার, মানে উজ্জ্বল করার, কন্টেন্টের মান উন্নত করার, আপনার কন্টেন্টের মধ্যে আপনার নিজের দক্ষতা, নিজের হচ্ছে স্কিল আপনি দেখানোর চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু আপনার পেজটা গ্রো করবে, আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আদারওয়াইজ আসলে আমরা যদি আমাদের ফেসবুকে কাজ করতে হচ্ছে বা প্রতিদিন ভিডিও একটা দিতে হবে, সেজন্য ওই ভিডিওটা আপনি যা ইচ্ছে তাই করে দিচ্ছেন, আপনি এনজয় করতেছেন না। আর আপনি এখানে সারাদিন ফেসবুকে অ্যাক্টিভ অ্যাক্টিভ করা আছেন, আসলে এক্ষেত্রে কিছুই হবে না। আমরা যদি এখানে সারাদিন অ্যাক্টিভও থাকি, আমাদের কন্টেন্ট যদি আমরা এনজয় না করি, আমাদের কন্টেন্ট যদি আমরা মনে করি যে না এই কন্টেন্টটা আসলে আমার দিতে হচ্ছে দিচ্ছি, তাহলে কিন্তু আপনার এখানে কখনো সফলতা আসবে না। এখানে অ্যাক্টিভ থাকা মানে সফলতা না। এখানে হচ্ছে ভালো কন্টেন্ট মানে সফলতা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।